আমি যদি কখনো সংসদ সদস্য অথবা নেতৃত্ব পর্যায়ে যেতে পারি তাহলে কুড়িগ্রাম জেলার শিক্ষার উন্নত ব্যবস্থা করব। বিশেষ করে কৃষক থেকে শুরু করে সব শ্রেণীর লোকেরা যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। আমাদের কুড়িগ্রাম জেলার চরাঞ্চলে শিক্ষার ব্যবস্থা খুবই খারাপ। এখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। ওইখানে বিভিন্ন শিশু টাকার অভাবে বা বিশেষ করে যারা একদম গরিব পর্যায়ে আছে তারা লেখাপড়া করতে পারতেছে না। সো আমি তাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেব যাতে তারা শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। আমি যদি কখনো এমপি হই বা ওইরকম কোনো সদস্য হতে পারি তাহলে প্রথমত আমি নারীদের উন্নয়নের জন্য কাজ করব। আমি যদি কখনো সংসদ সদস্য হতে পারি তাহলে আমার আসনে সর্বপ্রথম যে পড়ি জনগণকে নিয়ে সঙ্গে নিয়ে মানে যেগুলো সমস্যা এই সমস্যাগুলো নির্মূল করব, মাদক মুক্ত করব। হাসপাতাল রয়েছে ঠিকই, কিন্তু এখানে তেমন কার্যকলাপ হয় না। এটা মানুষের নাগেশ্বরী মানুষের চির দুর্ভোগ, তারা সঠিক সময় চিকিৎসা পায় না। তো এই বিষয়টাও মাথায় রেখে কিভাবে সঠিক চিকিৎসা পাবে তারা, এটা একটা সুনির্দিষ্ট ব্যবস্থা এবং পরিকল্পনার দিকে আগাইতাম। আমি যদি কখনো সংসদ সদস্য হতে পারি আমি যে কাজটা করব জনগণকে অগ্রাধিকার বেশি দেবো, জনগণের সঙ্গে মিশবো, জনগণের মনের কথাগুলো ভাবার কী বলে সেটা জানার ট্রাই করব, সেই মোতাবেক কাজ করব। আমি যদি কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে প্রথমেই যেটা যে আমার জেলার জন্য কাজ করব। আমার জেলার মূল সমস্যা যেটা যে নদী ভাঙন, আমি মূলত প্রথম নদী ভাঙন এবং চরাঞ্চল উন্নয়নের জন্য কাজ করব। তারপর চরাঞ্চলের শিক্ষা এবং শহর কেন্দ্রিক শিক্ষার ব্যবস্থাটার উন্নয়ন করব। আমাদের কুড়িগ্রামের শিক্ষার অধিকারটা মোটামুটি পিছিয়ে আছে বিভিন্ন করে, যেমন মনে করেন চরাঞ্চলের যে মানুষগুলো বা চরাঞ্চলের যারা শিশু আছে তারা সব থেকে পিছিয়ে। কারণ ওখানকার শিক্ষাটা কি হয়, ওখানে স্কুল নেই বা কোনো হাই স্কুল বা কলেজ এইরকম টাইপের কিছু নাই। তো তাদের কী করতে হয়, চর থেকে অনেক দূর শহরে এসে পড়তে হয়, যেটা তাদের পক্ষে অসম্ভব ব্যাপার। তো এর কারণেই তারা পিছিয়ে পড়ে, সবসময় তারা পিছিয়ে পড়ে শিক্ষার দিকটা ইয়াতে। তো আমি মনে করব যে আমি যদি কখনো সংসদ সদস্য হতে পারি তো আমি তাদের চরাঞ্চলে যে শিক্ষা ব্যবস্থাটা ওটা বেশি করে উন্নত করব। আমি যদি কখনো সংসদ সদস্য হতে পারি তো আমি আমার কুড়িগ্রাম জেলাকে বেশি অগ্রাধিকার দিয়ে আগে কথা বলতে চাই। সেটা হচ্ছে যেহেতু একটি বন্যাপ্লাবিত অঞ্চল এটি, তো বন্যার কারণে এই যে মেয়েদের বাল্যবিয়ে হয়ে যাওয়া এবং মহিলাদের মধ্যে ডিভোর্সের প্রবণতা বেড়ে যায়। সেটা হচ্ছে যে মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় বা মেয়ে যখন বাচ্চা হতে মারা যায় তখন তার মা কিন্তু আর সংসার করতে পারে না, কেননা একটি কুসংস্কারের ফলে তাকে বলা হয় যে তুই অভিশপ্ত বা তুই ভালো না বা তোর দোষ আছে, সে কারণে তোর মেয়ে মারা গেছে। তো আমি চাই শিক্ষার আলোর মাধ্যমে এই কলুষিত জিনিসটাকে নষ্ট করে প্রতিটা মেয়ে, সেটা মা হোক কিংবা সন্তান হোক, তাদের অধিকারটা ফিরিয়ে দেওয়া। আমি যদি একজন তরুণ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি তো আমি প্রথমে যে কাজটি করব আমার জেলার জন্য, সেটি হচ্ছে আমার জেলার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সরকারি যে দপ্তরগুলো রয়েছে, এদেরকে আমি সমন্বয়ের মধ্যে নিয়ে আসবো। কারণ আমরা আসলে দেখি যখন যে একটা দপ্তর যখন কাজ করে আরেকটা দপ্তর জানে না। আমি যদি আমাদের কুড়িগ্রামের কথা বলি, এখানে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, সেই পানি উন্নয়ন বোর্ড যখন কাজ করে তখন স্থানীয় লোকাল প্রশাসনে কিন্তু আসলে জানে না। তো সেদিক ক্ষেত্রে আমি একজন সংসদ সদস্য হলে আমি প্রত্যেকটা দপ্তরের সাথে সমন্বয় করে কাজগুলো করব। আমি সংসদ সদস্য হলে যুব সমাজের উন্নয়নের ক্ষেত্রে, যেমন হচ্ছে বর্তমানে মাদকাসক্ত যুব সমাজ যেমন অধিক হারে বৃদ্ধি পাচ্ছে, সেদিক থেকে ফিরে আনার জন্য আমি যুব সমাজকে খেলাধুলার প্রতি, তারপর হচ্ছে পড়াশোনা আর বাকি অন্যান্য যে সকল ভালো দিক আছে সেগুলো দিক থেকে আর কি তাদের এগিয়ে আনার চেষ্টা করব। কুড়িগ্রাম হচ্ছে একটি কৃষিপ্রধান জেলা। তো এখানে কৃষিপ্রধান জেলা হিসেবে আমার প্রথম লক্ষ্য থাকবে যে কৃষকদের জন্য কিছু করা যায়, কৃষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যাতে তারা সচ্ছল পরিবেশ নিয়ে সচ্ছল জীবনযাপন করতে পারে, তাদের পরিবার নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে।